কোরিয়ান মেয়েদের মতন তোমরাও কি ফর্সা এবং গ্লাস স্কিন পেতে চাও? তাহলে এই রেমেডিটা সপ্তাহে 2 দিন ব্যবহার করো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব, সেই রেমেডিটা ব্যবহার করার ফলে তোমাদের স্কিন হয়ে যাবে আগে থেকে অনেকটা হেলদি, গ্লোয়িং এবং সফটনেস। এই রেমেডিটা কিন্তু শীতকালের জন্য অনেক উপকারী একটি রেমেডি। তাহলে গাইস চলো দেখে নাও আজকের রেমেডিটা আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ। এখানে তোমরা গরুর দুধও কিন্তু ইউজ করতে পারো। এরপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রোজ ওয়াটার। তোমরা যদি চাও তাহলে কিন্তু হোমমেড রোজ ওয়াটারও ইউজ করতে পারো। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গ্লিসারিন। তোমাদের হাতের কাছে যদি গ্লিসারিন না থাকে তাহলে এখানে তোমরা মধুও অ্যাড করতে পারো। আর সর্বশেষ আমি এর ভেতরে দিয়ে দেব 1/2 চামচের মতন অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেলও না থাকে তাহলে তোমরা কিন্তু হোমমেড অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো। তারপরে এই রেমেডিটা ভালো করে আমি মিক্স করে নেব। তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু রেমেডিটা তৈরি করবে, কারণ কি এই রেমেডিটা রেখে দিয়ে তোমরা নেক্সট দিন ব্যবহার করতে পারবে। আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা ফেস প্যাকের জন্য যেসব হোমমেড রেমেডি তৈরি করো এবং ফেসে অ্যাপ্লাই করো, সেগুলো কিন্তু যেদিন তোমরা তৈরি করবে সেদিনই ফেসে অ্যাপ্লাই করবে। পরের দিন কিন্তু এই রেমেডিগুলো সংরক্ষণ করে রেখে দেবে না, কারণ কি এগুলোর গুণাগুণ নষ্ট হয়ে যায়। এবার আমি এই ক্রিমটা ভালো করে মুখে পুরো করে লাগিয়ে নেব। আমরা অনেকে কম দামি লিপস্টিক ইউজ করি, আর এই লিপস্টিকে অনেক কেমিক্যাল থাকে, এর ফলে আমাদের ঠোঁট কিন্তু কালো হয়ে যায়। তাই তোমরা এই রেমেডিটা ঠোঁটেও অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু ঠোঁটের কালো দাগ দূর করতেও অনেক সাহায্য করবে। ফেস প্যাকটা মুখে ভালো করে লাগানোর পর 30 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে দেখবে মুখটা অনেকটা টান ধরবে, তখন সামান্য জল হাতে নিয়ে মুখে ভালো করে ফেস ম্যাসাজগুলো করতে হবে। যে কোনো ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করার পর যখন শুকিয়ে যাবে তখন হাতে সামান্য জল নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে তারপরে ক্লিন করে নেবে। এতে ভালো কাজ করে। এবার আমি একটি বাটিতে জল নিয়ে একটা রুমালের সাহায্যে মুখটা ক্লিন করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি। তোমরা কিন্তু আগে থেকে আমার স্কিনটার পার্থক্য বুঝতেই পারছো। এবার আমি ফেসে অ্যাপ্লাই করছি টোনার। শীতকাল বা গরমকাল সবসময় কিন্তু টোনারটা তোমরা ফেসে অ্যাপ্লাই করবেই। তারপরে আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তোমরা যেটা রেগুলার ময়শ্চারাইজার ইউজ করো সেটা অ্যাপ্লাই করে নিও। আর হ্যাঁ, যে কোনো ফেস প্যাক ইউজ করার পরে তোমরা কিন্তু ফেসে টোনার আর ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করবে। সো গাইস, তোমরা এইভাবে স্কিনটা কেয়ার করো। মাত্র 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের স্কিনটা হয়ে যাবে কোরিয়ান মেয়েদের মতন সাদা, ধপধপে এবং কাচের মতন উজ্জ্বল। তাহলে গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।